তার রাইট জন্মে যায়। এখানে 15 বছর বিধায়ক, এখানে তো মানুষ আমাকে ভালোবেসে রেখেছে, আমি তো এখানকার মানুষই হয়ে দাঁড়িয়েছি, যারা বলছে তাদের থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছি, এটা বুঝতে হবে। জাঙ্গিপাড়া 3বারের বিধায়ক, কিন্তু জাঙ্গিপাড়া এলাকায় আপনার কোনো অফিস নেই মানুষের সঙ্গে কথা বলার মতো। দেখুন, এইটা একেবারে ভুল ধারণা। মানুষ এইগুলো আপনারা বলছেন পার্টিকুলার একটা দুটো মানুষের কথায়, সেই মানুষগুলো শিক্ষার অভাব আছে, সেই মানুষগুলো ব্যক্তিগত স্বার্থে তারা আমার বিরুদ্ধে এটা ইউটিউব চ্যানেলে বলছে, এটা কিন্তু জাঙ্গিপাড়ার মানুষ বলছে না। একটা দল, একটা বিধায়ক কোথায় অফিস করবে, কিভাবে মানুষকে সার্ভিস দেবে, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা বাইরের লোকের লুকআউট নয়। মানুষ সার্ভিস পায় কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে, যে রাধারাম পঞ্চায়েত এলাকায়। এখানে সেনাশিস চক্রবর্তী কর্মী সভা আছে, সেই এখানে এসেছি। আজকে আমরা প্রশ্ন করলাম সেনাশিস দাকে যে আপনি জাঙ্গিপাড়া বিধানসভা 3বারের বিধায়ক, আপনার কিন্তু জাঙ্গিপাড়া এলাকায় কোনো কার্যালয় অফিস নাই। যেগুলো আছে পার্টি অফিস, পার্টি অফিসে কারা যায়, টিএমসির কর্মীরা যায়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু পার্টি অফিসে যাবে না। আপনার কার্যালয়ে যদি অফিস থাকে, সেই অফিসে গিয়ে সই সাপোর্ট যা প্রয়োজন সেটা করবে। আমরা এখন সরাসরি ওনার সাথে কথা বললাম, কী বলছেন উনি তা আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানান। চতুর্থবারের মতো দল আপনার উপর ভরসা করে আবারও জাঙ্গিপাড়ায় আপনাকে নির্বাচিত করেছে প্রার্থী হিসেবে। তো আপনার চতুর্থ শহর জাঙ্গিপাড়া তো আপনার চেনা জায়গা। স্বাভাবিক, 3 বছর 2011 সাল থেকে জাঙ্গিপাড়ার মানুষ আমাকে সমর্থন করেছে, আমাকে সহযোগিতা করেছে, ভালোবেসেছে এবং নির্বাচিত করেছে। সঙ্গে সঙ্গে বাংলায় এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে জাঙ্গিপাড়ার মানুষ, এবং মুখ্যমন্ত্রীও সারা রাজ্য জুড়ে যে সার্বিক ডেভেলপমেন্ট উনি করেছেন, একটা হচ্ছে পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী করেছেন, আর পাশাপাশি 95টা প্রকল্পের মাধ্যমে পরিবার ভিত্তিক ব্যক্তিগতভাবে মানুষের কাছে নানা পরিষেবা পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার সবটাই কিন্তু এই জাঙ্গিপাড়ায় এসেছে। ফলে জাঙ্গিপাড়ায় 2011 সালের আগে বড় বড় যত রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাটগুলো সরু ছিল, ভাঙাচোরা ছিল, সেগুলো আজকে চওড়া হয়েছে, শক্ত হয়েছে, ঝা চকচকে হয়েছে। হাসপাতালটাকে বড় করে তোলা হয়েছে, কিষাণ বাজার হয়েছে, আইটিআই কলেজ হয়েছে, মডেল থানা হয়েছে, সুইমিং পুল হয়েছে, পঞ্চায়েত সমিতির কমিউনিটি হল নতুন করে সেজে উঠছে। এরম প্রচুর পরিকাঠামো যেমন আমরা তৈরি করেছি, তেমনি ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। সেখানেও ফুরফুরা, শরীফে রাস্তাঘাট, আলো, উজুখানা, টয়লেট এগুলো নির্মাণ করেছে আমাদের সরকার। এগুলো তো বামফ্রন্টের সময় ছিল না। ফলে বাংলার মানুষ এবং জাঙ্গিপাড়ার মানুষও জানে যে বাংলার কি ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী করেছেন। পাশাপাশি এই জাঙ্গিপাড়ার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী প্রকল্প, যতগুলি প্রকল্প আছে, এমনকি যুবসাথী প্রকল্পের অর্থ কিন্তু এই জাঙ্গিপাড়ায় চলে এসছে সারা বাংলার সাথে। এমনকি আজকে মাটির বাড়ির টাকা 3.5 বছর কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, মুখ্যমন্ত্রী নিজে 32 লক্ষ মাটির বাড়িকে পাকা করে দিচ্ছেন। গত 1 বছরে সেই টাকা এসেছে, সেটাও জাঙ্গিপাড়ায় 2500-এর উপরে মাটির বাড়ি পাকা হচ্ছে। এবং 100 দিনের কাজ আপনি দেখুন, 3.5 বছর বিজেপি আটকে রেখেছে, তা সত্ত্বেও কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে বাংলাকে, 2 লক্ষ কোটি টাকার উপরে আমরা কেন্দ্র থেকে পাই, সেটা দিচ্ছে না। তার মধ্যে থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একদম গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হিন্দু, মুসলমান সহ সব মানুষের পরিবারে কিন্তু বিনা পয়সায় রেশন, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, বিনা পয়সায় সাইকেল, সবুজ সাথী সাইকেল, এগুলো সব পৌঁছে দিচ্ছেন। এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জাঙ্গিপাড়ার প্রচুর মানুষ বছরে 10,000 টাকা করে পাচ্ছেন। এরপরেও মুখ্যমন্ত্রী যেটা ঠিক করলেন যে যারা ভূমিহীন কৃষক, যারা ক্ষেত মজুর, তাদেরও 4,000 টাকা করে মুখ্যমন্ত্রী দেবেন। তারও ফর্ম ফিল আপ কিন্তু করেছে আমাদের বিডিও অফিসে। তো এই যে ডেভেলপমেন্ট মানুষের কাছে পৌঁছেছে, এর জন্য জাঙ্গিপাড়ায় আমরা লক্ষ্য করেছি 2011 সালে আমি 13,900 ভোটে এখান থেকে জিতেছিলাম এবং বামফ্রন্টের উচ্চ শিক্ষামন্ত্রীকে হারিয়েছিলাম।
আজকে সেই ভোট বাড়তে বাড়তে গত লোকসভা নির্বাচনে জাঙ্গিপাড়ায় আমরা 28,000-এর উপরে ভোটে আমরা জিতে আছি বিজেপির থেকে। এবার দেখবেন যে আগামী নির্বাচনে সেটা 35-40 হাজার চলে যাবে, কারণ জাঙ্গিপাড়ার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার আছে সেই সরকারই এই জাঙ্গিপাড়ার উন্নয়ন করেছে এবং জাঙ্গিপাড়া মানুষের পাশে আছে। মার্জিন বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে, কারণ প্রতিটা লোকসভা থেকে বিধানসভায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচন হয়, বিধানসভা ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধান মুখ হয়, তখন প্রতি বিধানসভাতেই লোকসভা থেকে ভোট বাড়ে, এটা একদম স্বাভাবিক। ফলে যেমন ধরুন 9 সালে এখানে আমরা 500 ভোটে লোকসভায় হেরেছিলাম, 11 সালে গিয়ে 13,900 ভোটে জিতলাম। আবার 16 সালে 22,000 কত ভোটে লোকসভায় গিয়েছিলাম, আমরা 23,600 ভোটে জিতলাম গিয়ে 16 সালের নির্বাচনে। আবার 19 সালে এখানে 11,900 ভোটে লোকসভায় আমরা গিয়েছিলাম, 21 সালে সেটা 18,000 ভোটে এগোলাম, তার মানে আরো 6,000 বাড়বে। তেমনি এবার 28,000 আছে লোকসভায়, ওটা দেখবেন 35,000 হবে, কারণ সামনে মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের বেঁচে থাকার জন্য যত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো থাকবে। লক্ষ্মীর ভান্ডার থাকবে, যুবসাথী প্রকল্প থাকবে, কৃষক বন্ধু প্রকল্প থাকবে, স্বাস্থ্যসাথী কার্ড থাকবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখবে মানুষ, এবং সেই হিসেবে এই দলের প্রার্থী হিসেবে আবারও আমাকে আশীর্বাদ করবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের যে প্রার্থী হয়েছে সে এলাকার ছিল, পাশাপাশি বিজেপি যে প্রার্থী হয়েছে সেও ভূমিপুত্র। হ্যাঁ, আপনাকে বহিরাগত বলা হচ্ছে। কি বলছে জানি না, এই তথ্যটার কোনো মানে নেই। এটা কতগুলো অশিক্ষিত মানুষ কয়েকজন এইটা তুলছে। প্রতিটা রাজনৈতিক দলেরই প্রার্থী, বহু প্রার্থী সে অন্য কেন্দ্রে দাঁড়ায়। যেমন আমি বামফ্রন্টের প্রার্থীকে বলে মীনাক্ষী উত্তরপাড়ায় দাঁড়িয়েছে, মীনাক্ষী উত্তরপাড়ার মানুষ। তাহলে সিপিএম পার্টির কি এটা পার্টি লাইন? নিশ্চয়ই নয়। পার্টি লাইন হলে মোহাম্মদ সেলিম এসে কি করে চণ্ডীতলায় দাঁড়িয়েছিলেন? তো এরম প্রচুর প্রার্থী এদিক ওদিক করে দাঁড়ায়, কারণ এটা নির্বাচন কমিশনের নিয়ম যে একটা রাজ্যের মধ্যে যে কোনো মানুষ যে কোনো কেন্দ্রে দাঁড়াতে পারবে। তেমনি লোকসভার কেন্দ্রে যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো পার্লামেন্টে দাঁড়াতে পারবে। এটা যারা বলছে তাদের শিক্ষার অভাব আছে, তারা এসব জানে না। আপনি জাঙ্গিপাড়া বিধানসভা থেকে 3 বারের বিধায়ক। আর একটা কথা বলি, আমি 3 বারের বিধায়ক। এখানে মানুষ আমাকে 3 বার নির্বাচিত করেছে। আমার পরিবার সহ আমার ভোট দিয়ে আমি জাঙ্গিপাড়া রশিদপুর বুথে, আমি রশিদপুর অঞ্চলে আমি ভোট দিই। তারপরে এই যারা বলছে তারা বোধহয় একটু কমই জানে, কারণ নতুন দাঁড়াচ্ছে তো, জানতে হবে, বুঝতে হবে। যেখানে একটা বিধায়ক 15 বছরের, তাকে আবার বহিরাগত বলা যায়? ভারতবর্ষে তো 12 বছর অন্য দেশ থেকে এসে গেলে সে নাগরিক হয়ে ওঠে, তার রাইট জন্মে যায়। এখানে 15 বছর বিধায়ক, এখানে তো মানুষ আমাকে ভালোবেসে রেখেছে, আমি তো এখানকার মানুষই হয়ে দাঁড়িয়েছি। যারা বলছে তাদের থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছি, এটা বুঝতে হবে। জাঙ্গিপাড়া 3 বারের বিধায়ক, কিন্তু জাঙ্গিপাড়া এলাকায় আপনার কোনো অফিস নেই মানুষের সঙ্গে কথা বলার মতো। দেখুন, এইটা একেবারে ভুল ধারণা। মানুষ এইগুলো আপনারা বলছেন পার্টিকুলার একটা দুটো মানুষের কথায়। সেই মানুষগুলো শিক্ষার অভাব আছে, সেই মানুষগুলো ব্যক্তিগত স্বার্থে তারা আমার বিরুদ্ধে এটা ইউটিউব চ্যানেলে বলছে। এটা কিন্তু জাঙ্গিপাড়ার মানুষ বলছে না। একটা দল, একটা বিধায়ক কোথায় অফিস করবে, কিভাবে মানুষকে সার্ভিস দেবে, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা বাইরের লোকের লুকআউট নয়। মানুষ সার্ভিস পায় কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর। এবং আমি বলে দিই, এটা শুনলে বুঝতে পারবে, জাঙ্গিপাড়ার যত ছাত্রছাত্রী আছে, যত রকমের সই সাবুদ লাগে, একজনও কোথাও ফিরে যায় না। তার সিস্টেম অনুযায়ী কাজ হয়, কারণ জাঙ্গিপাড়া এন্টায়ার পঞ্চায়েত আমার সিস্টেম অনুযায়ী কাজ করে। তো সেখানে আমাদের রশিদপুরে বড় অফিস রয়েছে। অফিস কোথায় নেই? জাঙ্গিপাড়ার প্রতিটা অঞ্চলে পার্টি অফিস রয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ ডেভেলপমেন্ট পাচ্ছে কিনা, মানুষ সার্ভিস পাচ্ছে কিনা, বহু মানুষের চিকিৎসা থেকে শুরু করে আমার কাছে যায়, আমি তাদের বন্দোবস্ত করি। এটা যারা বলছে সেই সব লোকের উত্তর দিতে চাই না। সেসব লোক তো অনেকেই প্রশ্ন করছে যে বিধায়কের একটা নির্দিষ্ট অফিস থাকলে সব রাজনৈতিক দলের মানুষই সেখানে আসতে পারে, আর এই অভিযোগটা কয়েকজন করলেও অনেক মানুষের এটা বক্তব্য মধ্যে ধরা পড়ে। আমি শুনুন, দেখুন, একটা বিধায়কের অফিস তো, আমি জাঙ্গিপাড়া নিয়মিত আসছি, নিয়মিত কর্মসূচিতে আসছি। এবার সেখানে অফিস কোথায় করব বা কোথাও থাকবে কিনা সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এটা তো জাঙ্গিপাড়ার মানুষের পরিষেবা। মানুষ তো পরিষেবা পাচ্ছে, মানুষ পরিষেবা পাবে না তা নয়।
এটা বুঝতে হবে। আমি সারা রাজ্য জুড়ে কাজ করছি, সারা রাজ্য, এই প্রান্ত থেকে ও প্রান্ত সরকারের কাজ করছি, মানে বাংলার মানুষের কাজ করছি। সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়া আছে, জাঙ্গিপাড়ার একটা ডেভেলপমেন্ট, আপনি চলে যাবেন মোশাট থেকে যে রাস্তা শিয়াখালা হয়ে জাঙ্গিপাড়া গেছে, জাঙ্গিপাড়া থেকে যেটা বকপোতা হয়ে রহিমপুর গেছে, রহিমপুর হয়ে যেটা বকপোতা গেছে, আপনি শিয়াখালা থেকে যে রাস্তা ফুরফুরা হয়ে জাঙ্গিপাড়া গেছে, যেটা গজার মোড় থেকে যে রাস্তা সোজা আটপুর হয়ে রাজবলাট হয়ে রহিমপুরে গেছে, এই রাস্তাগুলোকে চওড়া শক্ত করা হয়েছে। আপনি যে কোনো বিধানসভায় যান, যদি এই ধরনের ঝা চকচকে রাস্তা পান আমাকে বলবেন। ডেভেলপমেন্ট জাঙ্গিপাড়া মানুষ পাচ্ছে। দাদা মাইক নিয়ে চলে গেছে।